প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে যার যার অবস্থানে ভালোই আছো এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে তোমাদের সম্পর্কে ছোট্ট একটু উপদেশমূলক কিছু কথা বলব। সেগুলো হলো, তোমরা সবাই জানো যে অবসর সময় মানে শয়তানের মস্তিষ্কে শয়তানের আড্ডা। তো এই কথাটা যেন না ফলপ্রসূ না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব। আমরা আমাদের সামনে যে পরীক্ষা আসতেছে, আসন্ন পরীক্ষা, সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিব এবং মুরব্বীদের কথাবার্তা আমরা মেনে চলব। প্যারেন্টদের যা বলবে তা আমরা শুনতে চেষ্টা করবো এবং শুনব। আর তোমরা সর্বক্ষণ লেখাপড়ায় থাকতে হবে সেটা এমন কোনো কথা না। মিনিমাম 5 থেকে 6 ঘন্টা অধ্যয়নের মধ্যে সময় কাটাইবে। আর যেখানে সেখানে রাস্তার পাশে বকাটে ছেলেমেয়েদের সাথে ঘোরাফেরা করবে না। এতে নিজের এবং বাপ মায়ের এবং শিক্ষকদের, শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয়। আর আমাদের সমাজে আরেকটা বেদি আছে, অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া। তাদের নির্দিষ্ট বয়সের আগে যদি বিয়ে দেওয়া হয়, ওই মেয়েদের তাদের গর্ভাবস্থা প্রসবকালীন সময় ঝুঁকি থাকে, এতে তাদের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা আমাদের সমাজের যে রোগটি আছে সেই রোগ বালাই থেকে কীভাবে মুক্ত হব সেটা তো তোমরা অবশ্যই সততা পারবে না। তোমরা তোমাদের বড় যারা আছে তাদের সাথে আলাপ করবে, তা না পারলে তোমরা গ্রামের ওয়ার্ডের কমিশনার মেম্বার ওদের সাথে যোগাযোগ করবে যে আমার এই অপ্রাপ্ত বয়সে আমি বিবাহ করতে রাজি নই। তাছাড়া তাও যদি সম্ভব না হয় আমাদের শিক্ষকদের শরণাপন্ন হবে এবং তোমরা নিজেরাও করতে পারবে। একটা নাম্বার বলে দিই, নাম্বারটি লিখে নাও, 999 অথবা 333। এই নাম্বারে কল করলে তোমার আইনত ব্যবস্থা নেওয়া হবে। যাক, এই কথাগুলো তোমরা জেনে রাখবা। এখন আজকে আমরা পাঠের দিকে যাই। আজকের পাঠ হলো অধ্যায় 16, পরিমিতি। পরিমিতিতে অনেকগুলো অংশ। পরিমিতি মানে কি? পরিমাপ নির্ণয় করা। এখন একটা দৈর্ঘ্যের পরিমাপ নির্ণয় করতে পারি, তরল পদার্থের পরিমাপ নির্ণয় করতে পারি, জমির ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, বাজারের দ্রব্য ভর নির্ণয় করা, এগুলো সব পরিমাপ। আমার বয়স পরিমাপ করা। এইগুলোর মধ্যে আজকের আমাদের অংশটা থাকবে পরিমিতির মধ্যে ত্রিভুজ ক্ষেত্র। শুধুমাত্র ত্রিভুজ ক্ষেত্রের পরিমাপ সম্পর্কে আমরা আজকে কিছু আলোচনা করব। আলোচনার আগে আমরা ত্রিভুজের পরিমাপ করার জন্য, পরিমিতি করার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ সূত্রগুলো জানতে হবে। সেই সূত্রগুলো হলো, প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা এখানে একটা ত্রিভুজ দেখালাম, এ বি সি। এই ত্রিভুজটা এটা হলো সমকোণ, বি দ্বারা চিহ্নিত করা হলো। আর সি, এখানে থিটা, সি কোণকে থিটা দ্বারা নির্ণয় করা হচ্ছে। তো আমরা জানি যেখানে থিটা থাকে এই অংশটা হলো ভূমি। এখানে চিত্রে ভূমি হলো বিসি, আর দণ্ডায়মান রেখাটির নাম হলো এবি, যাকে আমরা লম্ব এইচ দ্বারা চিহ্নিত করি। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ, অতিভুজের নাম এখানে এস। আমরা একটা সমকোণী ত্রিভুজ সম্পর্কে চিহ্নিত করলাম, কোনটি লম্ব, কোনটি ভূমি, কোনটি অতিভুজ, সেই সম্পর্কে তোমাদেরকে দেখাইলাম। এখন তার প্রয়োজনীয় সূত্রগুলি আছে। প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপরে ত্রিভুজের তো বাহুবেদের ত্রিভুজ 3 প্রকার। এর মধ্যে যেমন আছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের একটা ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে আমরা লিখছি হাফ ইন্টু এ ইন্টু এইচ। এ হলো ভূমি, উচ্চতাকে আমরা এইচ দ্বারা চিহ্নিত করব।
যদি কোন ত্রিভুজের দুইটা বাহু এবং এদের একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, এরকম সমাধান অর্থাৎ সমস্যার মধ্যে সমাধান করতে গিয়ে আমাদের এরকম আসবে দুইটা বাহু দেওয়া আছে এবং এদের একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। এরকম ক্ষেত্রে আমরা সূত্রটা পাব ক্ষেত্রফল সমান হাফ এবি সাইন থিটা। এবি সাইন থিটা, এখানে এ হলো একটা বাহুর দৈর্ঘ্য, বি আর একটা বাহুর দৈর্ঘ্য সাইন থিটা। আর এই সাইন থিটা হলো যদি কোণের পরিমাণ দেওয়া থাকে সেটা। আবার ত্রিভুজের যদি তিনটা বাহু দেওয়া থাকে, সব ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকে, কিন্তু এই ক্ষেত্রে মান দেওয়া থাকে তিনটা, তখন আমরা ত্রিভুজটার পরিসীমা নির্ণয় করব। কত? পরিসীমার সমান হলো 2s, 2s সমান a প্লাস b প্লাস c, তিনটা বাহু যোগ। সেই ক্ষেত্র থেকে আমরা অর্ধ পরিসীমা s ইকুয়াল a প্লাস b প্লাস c বাই 2f। এই ত্রিভুজটার আমরা অর্ধ পরিসীমা বাই করলাম, s দ্বারা নির্ণয় করলাম। এখন তো তার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল হবে রুট s হোল ইনটু s মাইনাস a হোল s মাইনাস b হোল ব্রেকেট s মাইনাস c বর্গ একক। তারপরে হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যে ত্রিভুজের বিপরীত বাহু দুটি সমান, এদেরকে বলা হয় সমবাহু ত্রিভুজের ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের দুইটা বাহু থাকবে সমান আর তিনটি বাহু থাকবে সমান। সমবাহু ত্রিভুজ মানে যার তিনটা বাহু সমান, এরকম ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 s² বর্গে। এটা হবে প্রতি বাহু দৈর্ঘ্য। আবার বলি সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটা বাহু সমান, দৈর্ঘ্য সমান, তাদের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে √3/4 s² বর্গ একক। এ হবে প্রতি বাহু দৈর্ঘ্য। সমবাহুর পর আমরা আসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, যার বিপরীত বাহু দুইটা এরকম বিপরীত বাহু দুইটা সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সেটার সূত্র হলো b/4s² মাইনাস b² বর্গ একক। এখানে সমান সমান বাহু থাকে দুইটা, এই সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, আর এই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বি দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে কিছু ত্রিভুজ সম্পর্কে কিছু আলোচনা করছি। সে আলোচনার পরিপ্রেক্ষিতে এই অধ্যায় থেকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দিলাম। তোমরা সৃজনশীল প্রশ্নটা খাতায় লিখে রাখো। সৃজনশীল প্রশ্নটা হলো, একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্য 25 মিটার, এর একটি বাহু অপরটির 4/3 অংশ। ক, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা সমান 60 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। খ, এই উদ্দীপকের আলোকে ত্রিভুজটির বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। গ, যদি ত্রিভুজটির বাহু তিনটির দৈর্ঘ্য সাপোজ এ সমান 25 মিটার, বি সমান 20 মিটার এবং সি সমান 15 মিটার হয়, ত্রিভুজটির অর্ধ পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করি। এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া হলো। এই সৃজনশীল প্রশ্নের আমরা সমাধান করব ধারাবাহিকভাবে। প্রথমে সমাধান করব আমরা ক। এর প্রশ্নটা হলো, একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা হলো 9 সেন্টিমিটার অপরটা 10 সেন্টিমিটার এবং এদের যদি অন্তর্ভুক্ত কোণ থিটা সমান 60 ডিগ্রি হয়, তাহলে আমরা প্রথমে যে সূত্রগুলো লিখছি এই দ্বিতীয় সূত্রটা এখানে কাজে লাগাবো। দ্বিতীয় সূত্রটার মধ্যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এ বি সাইন থিটা। এখানে এ হলো একটা বাহুর দৈর্ঘ্য, বি হলো অপর বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এ সমান 9 সেন্টিমিটার, বি সমান 10 সেন্টিমিটার। সাইন থিটা, থিটার মান অন্তর্ভুক্ত কোণ এখানে থিটা, তাহলে আমরা এখন মান বসাই। এর মান 9, বি এর মান 10 ইন্টু সাইন 60 ডিগ্রি।
থিটার মান যেহেতু এখানে 60 ডিগ্রি আছে আমরা বসাই দিলাম। এটা একটি 1 নম্বর সাইন, অর্থাৎ অনুপাতে যাব। অনুপাত তো আমরা জানি 6টা। এই অনুপাতের মধ্যে সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, আর 2টা টেনে যদি আমি কাটি তাহলে হবে 5, 9 দিয়ে 5 এর গুণ করলে 45 ইন্টু √3/2, তারপরে সরল করি 45 ইন্টু √3 মান। তোমরা তো ক্যালকুলেটর দিয়ে √3 মধ্যে বাটনে চাপ দিলেই মানটা এসে যাবে, তবু আমি দেখাই দিলাম এখানে /2। এই দুটাকে গুণ করলে তার মান হবে 77.942/2। এখন ভাগ করলে পাবো আমরা 38.971 বর্গ সেন্টিমিটার। কয়ের সমাধান আমরা পাইলাম। আচ্ছা, এখন আমরা সৃজনশীল প্রশ্নের ক্ষয়ের অংশের সমাধান করব। ক্ষয়ের প্রশ্নটা ছিল একটা সমকোণী ত্রিভুজের ভূমি অপর একটি বাহু 4/3 অংশ হবে। বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা প্রথমে ABC একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজে এটা সমকোণ আর এটা হলো আমাদের থিটা, সূক্ষ্মকোণ। ধরি আমরা অপর বাহুর দৈর্ঘ্য AB সমান 4x, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হবে 4x মিটার এ 3/4 অংশ উদ্দীপকের আলো। এখন আমরা এই 4 এবং এই 4 যদি কেটে দিই তাহলে থাকবে 3x মিটার, অর্থাৎ BC এর মান হলো 3x আর AB এর মান 4x। যেহেতু ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি প্রতিভুজের উপর বর্গ সমান অপর দুই বাহুর বর্গের ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। আমরা এই সূত্রটা লিখলাম। এটা কার সূত্র? আমরা জ্যামিতির মধ্যে সেটাকে আমরা পিথাগোরাসের উপায় করি। এখন AC এর মান আছে 25 তার স্কয়ার, AB এর মান আছে 4x তার স্কয়ার, BC এর মান আছে 3x তার স্কয়ার। 25 এর বর্গ হবে 625 ইকুয়াল, আর 4x এর বর্গ 16x স্কয়ার, 3x এর বর্গ 9x স্কয়ার। এই দুটাকে অ্যাড করলে আমরা পাই 25x স্কয়ার ইকুয়াল 625, বা x স্কয়ার ইকুয়াল 625 কে 25 দ্বারা ভাগ করলে থাকে 25, অর্থাৎ x স্কয়ার ইকুয়াল 25। এখন যদি আমরা সেটিকে বর্গমূল করি তাহলে হবে x ইকুয়াল প্লাস মাইনাস 5। বর্গমূলের চিহ্ন হলো প্লাস মাইনাস 5। যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্যের সম্পর্কে কথা বলা হচ্ছে, এখানে ঋণাত্মক চিহ্ন হবে না, তাই আমরা লিখছি x ইকুয়াল 5। এখন x এর মান যেহেতু আমরা পাইলাম, বাহু দুটোর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এখন লিখছি আমরা এখানে অপর বাহুর দৈর্ঘ্য AB সমান 4x মিটার, x এর মান 5, তাহলে 4 দিয়ে 5 এর গুণ করলে হবে 20 মিটার। একটি বাহুর দৈর্ঘ্য BC ইকুয়াল 3x মিটার, অর্থাৎ x এর মানটা এখানে বসায় দিয়ে সেটিং দিয়ে দিই 3 × 5 ইকুয়াল 15 মিটার। তাহলে আজকে আমরা ক্ষয়ের সমস্যার সমাধানটা পাইলাম। ক্ষয়ের সমস্যাটা ছিল বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার এবং 20 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গয়ের সমস্যাটির সমাধান করব। গয়ের প্রশ্নটা একটু ভিন্ন রকম। সেখানে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজে। একটা বাহুর দৈর্ঘ্য উদ্দীপকে এর সমান দেওয়া আছে 25 মিটার, B সমান 20 মিটার এবং C সমান 15 মিটার। এই আলোকে সমাধান করতে হবে আমাদের ত্রিভুজটি অর্ধপরিসীম এবং ত্রিভুজটির ক্ষেত্রফল, দুইটা অংশ। তাহলে প্রথমে আমরা লিখি, দেওয়া আছে বাহু তিনটির দৈর্ঘ্য এ সমান 25 মিটার, B সমান 20 মিটার এবং C সমান 15 মিটার। তাহলে ত্রিভুজটির পরিসীমা 2s ইকুয়াল a প্লাস b প্লাস c। এর মান দেওয়া আছে 25, b এর মান 20, c এর মান 50। এই তিনটা মান অ্যাড করলে আমরা পাই 60 মিটার।
ত্রিভুজটির অর্ধ পরিসীমা এস ইকুয়াল হবে a প্লাস b প্লাস c বাই 2। এখানে a প্লাস b প্লাস c এর মান জানা আছে আমার 60 বাই 60 কে 2 দ্বারা ভাগ করলে 30 মিটার। এখন আমরা ত্রিভুজটির অর্ধ পরিসীমা পেলাম 30 মিটার। তারপরে দ্বিতীয় অংশে কাজ করব আমরা। প্রথম অংশের সমাধান হয়ে গেল 30 মিটার। দ্বিতীয় অংশটা হলো উদ্দীপকে ত্রিভুজটির ক্ষেত্রফল। তো ত্রিভুজটির ক্ষেত্রফল হবে রো s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c বর্গ একক। কারণ এই তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে শুধু, এখানে সমকোণী সমদ্বিবাহু না কি ধরনের বাহু সেটা কিছু উল্লেখ করা নাই। আমরা মান দেখে বুঝতে পারলাম সেটা বিষম বাহু। যেহেতু ত্রিভুজটা যদি বিষম বাহু ত্রিভুজ হয় সেই ক্ষেত্রে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c বর্গ। এখানে s এর মান দেওয়া আছে 30, তাহলে এই s এর মান 30, এর মান দেওয়া আছে 25 হোল ইনটু s এর মান 30 b এর মান 20 হোল ইনটু s এর মান 30 c এর মান 50। আমরা মান বসাইলাম। এখন আমরা সরল করব। সরল করলে 30 থেকে 25 মাইনাস করলে থাকে 5, 30 থেকে 20 মাইনাস করলে থাকে 10, আর 30 থেকে 15 মাইনাস করলে থাকে 50। এখন রোডের অভ্যন্তরে 30 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু 50 এই সংখ্যাগুলো গুণ করলে আমরা পাই 22,500 এর বর্গমূল করতে পারি আমরা। বর্গমূল করলে হবে 150। যেহেতু বাহুগুলির দৈর্ঘ্য সেখানে প্লাস মাইনাস হওয়ার কথা ছিল বর্গমূলে, আমাদের মাইনাস চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই, কারণ মাইনাস চিহ্ন বাহুর দৈর্ঘ্যের বেলায় সেটা গ্রহণযোগ্য নয়। সেই হিসাবে আমরা এখন লিখতে পারি সারাংশ। অতএব ত্রিভুজটির অর্ধ পরিসীমা 30 মিটার এবং ক্ষেত্রফল 150 বর্গ। আমরা এখন যে সৃজনশীলটির সমাধান করলাম সেই আলোকে তোমাদেরকে এখন একটা বাড়ির কাজ দেব। সেই বাড়ির কাজটা তোমরা সবাই দেখো। বাড়ির কাজটি হলো আমরা আগে ত্রিভুজের দুইটা বাহু অন্তর্ভুক্ত আমরা সমাধান করছি, আবার ভূমি অপর বাহুর অংশ দেওয়া আছে সমাধান করছি, তারপরে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছি। এবার একটা আমরা সৃজনশীল প্রশ্ন তৈরি করলাম। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 60 মিটার এ সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5। সে আলোকে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য যদি x মিটার হলে ত্রিভুজটির পরিসীমা সমীকরণের মাধ্যমে প্রকাশ হ উদ্দীপকের আলোকে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। গ ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়। এখন আজকের যে সৃজনশীল প্রশ্নটি ছিল এটার সমাধান আমরা এখানে শেষ করলাম এবং বাড়ির কাজ দেওয়া। সে আলোকে তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি যাতে করে ভালোভাবে লেখাপড়া প্রিপারেশন নিতে পারো, পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। সেই আলোকে আমি যে ক্লাসটি আজকে উপস্থাপন করলাম সেটা মনোযোগ সহকারে বাড়িতে এই বাড়ির কাজটি সমাধান করার চেষ্টা করবে। আর বাইরে ঘোরাফেরা করবে না, শুধু লেখাপড়া এবং ভালো বন্ধু বান্ধব মাতা পিতা ভাই বোনদের সাথে একটু সময় কাটাবে এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।